আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমার নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাই। তো নতুন একটা সিরিজ শুরু করতে যাচ্ছি উইন্ডোজের কমান্ড লাইন নিয়ে। তো উইন্ডোজের কমান্ড লাইন নিয়ে আমি কয়েকটা ভিডিও দিব। তো আজকে হচ্ছে বলা যায় ইন্ট্রোডাকশন ভিডিও। তো উইন্ডোজে কিন্তু আমাদের দুইটা ইন্টারফেস থাকে, একটা হচ্ছে আপনার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, আর একটা হচ্ছে সিএলআই বা কমান্ড লাইন ইন্টারফেস যেটা বলে। সো কমান্ড লাইন ইন্টারফেসটা কিন্তু আমরা যারা নেটওয়ার্কিং, হ্যাকিং বা ওয়েব ডেভেলপমেন্ট করে থাকি, তো অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের কাজে লাগে। অ্যান্ড নেটওয়ার্কিং অ্যান্ড হ্যাকিংয়ের ক্ষেত্রে তো কমান্ড লাইন ইন্টারফেস মানে আপনার লাগবে। সো ওই ক্ষেত্রে আপনি কমান্ড লাইন ইন্টারফেসটা শিখতে পারেন। তো আমরা যে কাজগুলো গ্রাফিক্যালি আমরা উইন্ডোজে করতে পারি, সেই কাজগুলো কিন্তু আমরা কমান্ড লাইনের মাধ্যমেও করতে পারি। তো কমান্ড লাইনের মাধ্যমে কিভাবে করা যায় এর উপরে আমি কয়েকটা ভিডিও দিব। তো আজকের ফার্স্ট ভিডিওতে ইন্ট্রোডাকশন, অল্প কিছু কমান্ড আমি দেখাবো কমান্ড লাইনের উপরে। তো ফার্স্ট অফ অল আমি কমান্ড লাইনটা ওপেন করে নিচ্ছি। তো আপনারা যদি সার্চ করেন সিএমডি লিখে আপনাদের উইন্ডোজে, তাহলে কিন্তু আপনারা কমান্ড প্রম্পটটা পেয়ে যাবেন বা সিএমডিটা পেয়ে যাবেন। তো এটা জাস্ট আপনি ডিরেক্ট ওপেন করতে পারেন বা অ্যাডমিনিস্ট্রেটর মোডেও ওপেন করতে পারেন। তো আমি ফুল স্ক্রিন করে দিচ্ছি। তো আজকের কমান্ডগুলো হচ্ছে আপনার কমান্ড লাইনের উপরে, মানে কমান্ড লাইনটা কিভাবে আপনি এডিট করতে পারেন বা কিছু বেসিক চেঞ্জ আনতে পারেন কমান্ড লাইনে, এইটার উপরে হচ্ছে আজকের কমান্ডগুলো। তো ফার্স্টের কমান্ডটা হচ্ছে একদম বেসিক কমান্ড, যেটা হচ্ছে হেল্প। তো হেল্প লিখলে কিন্তু আমরা কমান্ড লাইন দিয়ে কি কি করা যায় বা কি কি কমান্ড আছে এগুলো কিন্তু আমাদের সাজেস্ট করে। ওকে, তো এখানে আপনারা যদি হেল্প লিখে এন্টার প্রেস করেন, তাহলে কিন্তু এই কমান্ডগুলো দেখতে পারবেন যে কি কি কমান্ড আছে, কি কি করতে পারবেন। সো এটা হচ্ছে হেল্প কমান্ডের কাজ। তারপরে যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে আপনার ক্লিয়ার স্ক্রিন। ওকে, সেটা হচ্ছে সিএলএস। এর মানে হচ্ছে ক্লিয়ার স্ক্রিন, মানে স্ক্রিনটাকে ক্লিয়ার করে দিবে। তো এটা হচ্ছে আরেকটা কমান্ড। তো এরপরে যেটা ইউজ করব সেটা হচ্ছে কালার। তো কালারের জন্য আমি দেখে নিই। তো কালারের পরে যদি আমি এখানে হেল্প লিখি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এখানে আমরা কালার দিয়ে কি কি করতে পারি বা কি কি কালার আমরা চেঞ্জ করতে পারি। তো প্রতিটা কমান্ডের পরে আপনি যদি মাইনাস মাইনাস হেল্প দেন, তাহলে কিন্তু আপনি ওই কমান্ড দিয়ে কি কি করা যায় বা কমান্ডটা কিভাবে কাজ করে এটা আপনি পেয়ে যাবেন। তো এখানে ফার্স্ট অফ অল লিখবেন কালার। দেন এখানে দেখেন কয়েকটা আপনার কালার দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এই কালারগুলোর ভিতর থেকে আপনি যে কোনো একটা নিতে পারেন। তো আমি এখানে 1 লিখলাম, কালার 1, যেটা হচ্ছে ব্লু। তো ব্লুতে ক্লিক করলে এখানে দেখেন আমার যে টেক্সটগুলো আছে, টেক্সটগুলো কিন্তু ব্লু হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে টেক্সট চেঞ্জ করতেছে। তো এরপরে যদি আমি আরেকটা কালার নেই, সেটা হচ্ছে 8, যদি গ্রে নেই, তো দেখেন টেক্সটের কালার কিন্তু এখানে গ্রে হয়ে গেছে। দেন আপনি দুইটা কালারই কীভাবে চেঞ্জ করবেন, মানে ব্যাকগ্রাউন্ড প্লাস হচ্ছে আপনার যে ইয়াটা আছে মানে টেক্সট কালার, এই দুইটা কীভাবে চেঞ্জ করা যায়। তো এখানে কালার লিখবেন, কালার লেখার পর ধরেন আমি ব্যাকগ্রাউন্ড চাচ্ছি ব্লু, অ্যান্ড আপনার যেটা আমি গ্রিন চাচ্ছি হচ্ছে টেক্সট, সেক্ষেত্রে ওখানে দেখেন এ দেওয়া আছে ক্যাপিটাল লেটারে। তো এটা দিলে কিন্তু আমার এখানে হয়ে যাবে। এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার ব্লু হয়ে গেছে, অ্যান্ড পিছনে যে লেখাগুলো আছে এটা কিন্তু আমার গ্রিন হয়ে গেছে। তো আমরা চাইলে একসাথে দুইটাই চেঞ্জ করতে পারি এভাবে। জাস্ট কালার লিখবেন, কালার লেখার পর আপনার যে ফার্স্ট যে ডিজিটটা হবে এটা হচ্ছে আপনার মানে ব্যাকগ্রাউন্ডের জন্য, ফার্স্টেরটা হবে ব্যাকগ্রাউন্ডের জন্য এবং পরেরটা হবে আপনার টেক্সটের জন্য। তো এখানে আমি ব্যাকগ্রাউন্ডের জন্য সিলেক্ট করলাম 0 ব্ল্যাক, অ্যান্ড আমি টেক্সটের জন্য আপাতত গ্রিন সিলেক্ট করে দিচ্ছি। এখন দেখেন এখন কিন্তু আমার কমান্ড লাইনের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেছে, অ্যান্ড আমার যে কালারটা আছে এটা কিন্তু গ্রিন হয়ে গেছে। অ্যান্ড এটা কিন্তু পার্মানেন্ট না, আপনি যে কমান্ড লাইনে কাজ করতেছেন, মানে এখন কারেন্ট কমান্ড লাইনে যেটা কাজ করতেছেন সেটার জন্য কিন্তু চেঞ্জগুলো হচ্ছে। তো আমি আবার স্ক্রিনটা ক্লিয়ার করে দিই। ওকে, স্ক্রিনটা ক্লিয়ার হয়ে গেছে। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার টাইটেল, মানে আমাদের কমান্ড লাইনের উপরে দেখেন একটা টাইটেল আছে কমান্ড প্রম্পট লেখা। তো টাইটেলটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। তো টাইটেল লিখে আমি একটা হেল্প দিতে পারি, দেখি কি আসে। আচ্ছা, টাইটেলে হেল্পে কিছু নাই। ওকে, জাস্ট টাইটেলটা লিখে আমি জাস্ট এখান থেকে যদি কোনো একটা নাম দিতে চাই, জাস্ট সিএমডি দিয়ে দিলাম। তাহলে দেখেন উপরে কিন্তু কমান্ড লাইন যেটা আছে, কমান্ড লাইনের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা জাস্ট এখন সিএমডি হয়ে গেছে।
তো এভাবে আপনি আপনার কমান্ড প্রম্পটের যে টাইটেল আছে টাইটেলটা চেঞ্জ করতে পারেন। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রম্পট। তো প্রম্পটটা কি কাজ করে এটা আমি করেই দেখাই। প্রম্পটের পরে যদি আমি দেই CMD, তাহলে দেখেন আমার এখানে কিন্তু এতক্ষণ ছিল আমার যে ডিরেক্টরি বা আমি ডিরেক্টরির ভিতরে ছিলাম, যেমন হচ্ছে উপরে দেখেন এখানে হচ্ছে আমি সিতে ছিলাম, দেন ইউজার, দেন হচ্ছে আমার কম্পিউটারের যে নামটা বা আমার যে নামটা দেওয়া আছে এটাতে ছিলাম। তো এখন যখন CMD দিচ্ছি তখন এই পুরোটুকু রিপ্লেস হয়ে CMD হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনি ওই নামটা চেঞ্জ করতে পারেন। জাস্ট এখন আপনি কমান্ড দিলে কিন্তু কাজ হবে। তখন আমি ক্লিয়ার করে দিচ্ছি, এখন দেখেন ক্লিয়ার হয়ে গেছে, জাস্ট ওই নামটুকু আছে। ওকে, তো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এক্সিট, অ্যান্ড এটা হচ্ছে আজকের ফাইনাল কমান্ড। তো আপনি যদি এক্সিট লিখে এন্টার করেন তাহলে কমান্ড লাইনটা এক্সিট হয়ে যাবে। ওকে, তো আমি আবার কমান্ড লাইনে যাই। তো কমান্ড লাইন কিন্তু আগের মতোই চলে আসছে। তো সো এটা হচ্ছে আপনার পার্মানেন্ট চেঞ্জ না, এটা হচ্ছে আপনি কারেন্ট যেই কমান্ড লাইনে কাজ করতেছেন সেটা টেম্পোরারি চেঞ্জ। তো এভাবে আপনি কমান্ড লাইনটা একটু এডিট করতে পারেন। কমান্ড লাইনের কিছু বেসিক কমান্ড এটা কমান্ড লাইন এডিটের। অ্যান্ড পরবর্তীতে আপনি ফাইল, স্ট্রাকচার, ফোল্ডার এবং ডিরেক্টরি এগুলো নিয়ে কীভাবে কাজ করতে হয় বা নেটওয়ার্কিংয়ের কিছু কমান্ড আছে, তো এগুলো নিয়ে কীভাবে কাজ করতে হয় কমান্ড লাইন থেকে, এগুলো আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।